ছবি তুলেছেন শফিকুল ইসলাম সাবু। জীবন নিয়ে শঙ্কা থাকায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ব্যবহার করতেন বন্ধু মনিরুজ্জামান স্বপনের গাড়ি। বন্ধুর সঙ্গে স্বপনও সেদিন অপহৃত হয়েছিলেন, পরে তাদের লাশ মিলেছিল শীতলক্ষ্যায়। সিদ্ধিরগঞ্জে স্বপনের বাড়িতে তাই এখন মুক্তিযোদ্ধা বাবা হায়দার আলী ও মায়ের শোক আর বিলাপ। ওরা তো ছোটবেলার থেকে আর গায়ে জীবন একটা ফুলের টোকা দিয়ে দেখি নাই। সবচেয়ে মানুষকে উপকার করছে, সবচেয়ে শুনে আমি খুশি আছিলাম। এই সন্তান আরো আশা করছিলাম সন্তান আরো বড় হবে। তবে প্রিয়জনকে তো আর ফিরে পাওয়া যাবে না, তাই সান্ত্বনা হিসেবে হত্যার বিচার দাবি পরিবারের। প্রধানমন্ত্রী এই জিনিসটা দেখবে, আমাদের সাতটা প্রাণের বিনিময়ে যদি, আমার ভাইদের রক্তের বিনিময়ে যদি, কষ্টের বিনিময়ে যদি সবার মায়ের বুক যদি একটু শান্তি পায়। আজকে সন্ত্রাসীরা ধরা পড়ে নাই, তাদের বিরুদ্ধে আমরা আজকে বলতেছি, ধরলো না, সরকার ধরলো না, তখন দেখা গেছে আমরা যে রাস্তাঘাটে বের হবো আমাদেরও কখনো খুঁজে পাওয়া যাবে না। এই স্বপনের গাড়ি চালাতেন নিহতদের আরেকজন জাহাঙ্গীর আলম। মাত্র 11 মাস আগে ভালোবেসে শামসুন্নাহারকে বিয়ে করেছিলেন জাহাঙ্গীর। সেই ভালোবাসার ফসল শামসুন্নাহারের গর্ভে। 1 মাস পরে যে সন্তান ভূমিষ্ঠ হবে সে জানতেও পারবে না কোন অপরাধে খুন হলেন বাবা জাহাঙ্গীর। শামসুন্নাহারের ভাবনা অনাগত এ শিশুর ভবিষ্যৎ নিয়ে। আমার সন্তান যে ভরণ পোষণের দায়িত্ব সরকারের গ্রহণ করে যদি করে আমি খুশি হব, কারণ এই যে সন্তান বড় হইলে আমি সন্তানের মানুষ হতে পারবো না, কারণ ও শেষ ইচ্ছা ছিল যে আমার সন্তান ডাক্তার বানাইবো। তবে হত্যাকাণ্ডের বিচার নিয়ে পরিবারের সংশয় এখনো কাটেনি। আমার মুতে যেন কি করছে, কি আমি দুমটা গেছে, আমার এই কথা মনে উঠলো বাবা, আমার জানা আমার মুতে নিচে বসে আমার খাটো বয়া ভাত খাওয়াইছে, এই মুত আমার এরম করে মারছে। চেহারা দেখলে নিষ্পাপ মনে হয়। যারাই মারছে নূর হোসেন রে, ওদের সহযোগী যারা করছে তাদের আমরা ফাঁসি চাই। শেখ হাসিনা নিজে মুখে করছে, যদি বাড়ির তলও থাকে নূর হোসেনের মতন কুন্ডা পান্ডা আর যে না থাকে এই এলাকায়, কইছে না জেলা সন্ত্রাস মুক্ত করব। তারা বলেছেন এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারবে না নারায়ণগঞ্জ। স্বজনহারা হতে হবে আরো অনেক পরিবারকেই। আরিফুল হক, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের 7 খুনের অভিযোগে র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যরা শিগগিরই এ মামলা করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান। এদিকে গণশুনানিতে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সেদিন দিন দুপুরে র্যাবই ওই 7 জনকে তুলে নিয়ে গিয়েছিল। সুজন মাহমুদের রিপোর্ট। নারায়ণগঞ্জ থেকে দিন দুপুরে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয় 27 এপ্রিল। এর দিন কয়েক পরে শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সেই অপহৃত 7 জনেরই লাশ। স্বজনদের আত্মচিৎকার ও আহাজারিতে যেন শোকের নগরীতে পরিণত হয় গোটা নারায়ণগঞ্জ। র্যাবের কর্তা ব্যক্তিরাই এতে জড়িত বলে অভিযোগ উঠেছে। র্যাবের গাড়ি ছিল, মানে কালো পোশাক ছিল, সামনে সামনে সামনে, মানে আমরা তো আইতাছি আপনার ইয়ের দিকে নারায়ণগঞ্জ দিকে আর সামনে গাড়ি থামায়, র্যাব আপনার সামনে খাড়াই। ফতুল্লা স্টেডিয়ামের পরে যেখানে ময়লাটা ফেলে, ময়লাটা ফেলার একটু আগে দেখি র্যাবের গাড়ি, 2টা র্যাবের গাড়ি আর একটা হাইএক্স বড় গাড়ি, আর একটা গাড়ির থেকে একটা লোকের টানতেছে। সাদা প্যান্ট পরনে আর সাদা গেঞ্জি ছিল, হাতে একটা পিস্তলও ছিল আর কি। তা আমি একটু সামনে আবার দাঁড়াইছি, তো দাঁড়াইলে দেখি যে ওরা ওই লোকটির একটা গাড়ি থেকে টাইনা, ওই গাড়িটা মানে নিচু ছিল, ঠিক ওই গাড়িটার কালার আমি বলতে পারবো না, ওই গাড়িটা নিচু ছিল, কিন্তু একটা সাদা হাইএক্স গাড়িতে ওই লোকটির টাইনা বের করে ঢুকাইতেছে। আবার নিয়মের তোয়াক্কা না করে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের কোয়ার্টারও ব্যবহারের অভিযোগ এই র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধেই। অবৈধ মানে উনি এই ডিপার্টমেন্টের না, এই ডিপার্টমেন্ট হিসেবে নরমালি ওনার এই বাসা পাওয়ার কথা না, তারপরে থাকছে। এ বিষয়ে জানতে পাওয়ার স্টেশনের বাসা বরাদ্দ কমিটির সভাপতিকে খুঁজে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ওপর থেকে নতুন নিয়ম বানানোর কথা। প্রথমে র্যাব যখন বাসা দিয়েছিল তখন আমরা তাদেরকে বলছি না, এটা দেওয়ার কোনো নিয়ম নেই, আমরা দিতে পারবো না। কর্তৃপক্ষ তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার সাময়িকভাবে আপনার সুপারিশ করছিল হিসাবে সেটাকে দেওয়া হয়েছে। এদিকে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর জানান র্যাবের বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগের কথা। সেই সাথে অভিযোগ করেন আরেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও, যে আমরা তো মামলা করছিলাম র্যাবের বিরুদ্ধে, কিন্তু
পুলিশ সুপার থানার ওসিতে নেয় নাই, 2 দিন ঘুরে মামলাটা নিয়েছে এবং আমাদের চন্দনশীল করছে, আমরা করছি, বাকি 4 জন আরো আমরা করবো। এসপি রবিউল যে গাড়িতে টাইনা গাড়ির ভিতরে উঠাইছে এবং স্প্রাইট মাইরা চেহারাটা বিনাশ করছে। এর মধ্যে র্যাবের সাবেক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে রিমান্ডে। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে র্যাব 3-এর 18 সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল সকালে ঢাকা মহানগর পুলিশের মুখপত্র ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কুমিল্লা থেকে আটক 4 জনের কাছ থেকে জব্দ টাকার একাংশ আত্মসাতের অভিযোগে র্যাব 3-এর কমান্ডার সহ 18 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে বিষয়টি অন্যান্য গণমাধ্যমে প্রকাশ পেলে দুপুর নাগাদ তা সরিয়ে এটি ভুল প্রতিবেদন ছিল উল্লেখ করে বিজ্ঞপ্তি দেয় ডিএমপি নিউজ। এ ব্যাপারে টেলিফোনে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মাসুদুর রহমান বলেন, ভুল করে এই প্রতিবেদনটি ছাপা হয়েছিল। এ ব্যাপারে র্যাব 3-এ যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অর্থ আত্মসাৎ সহ অন্যান্য অভিযোগ তদন্তে ওই র্যাব কর্মকর্তাদের র্যাব 3 থেকে সরানোর কথা স্বীকার করেন। তবে কুমিল্লা থেকে 4 জনকে আটকের বিষয়টি গুজব বলেও দাবি করেন তিনি। ষষ্ঠ দফায় 12 উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত 8 জন এবং বিএনপি সমর্থিত 4 জন। বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মিন্টু, কুমিল্লা সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত অধ্যক্ষ আব্দুর রউফ এবং জেলার সদর দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত গোলাম সারোয়ার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আওয়ামী লীগের আব্দুল মতিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অ্যাডভোকেট তানভীর ভুইয়া, রাজবাড়ী কালুখালীতে সাইফুল ইসলাম, রংপুর সদর উপজেলার নাসিমা জামান ববি, জেলার পীরগাছা ও কাউনিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থী আফসার আলী এবং মাহবুবুর রহমান মিঠু এবং গঙ্গাচড়া উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল বাসাইল উপজেলায় বিএনপি সমর্থিত শহীদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলার ইজাদুর রহমান মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আগের নির্বাচনের তুলনায় ষষ্ঠ ধাপের 12 উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। ভোট গ্রহণ শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 746 কেন্দ্রের মধ্যে জাল ভোট দেওয়ার অভিযোগে বরগুনা তালতলীর একটি কেন্দ্রের ভোট বাতিল, কুমিল্লা আদর্শ সদর উপজেলার 2টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য হওয়া নারায়ণগঞ্জ 5 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সিইসি। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 29 মে, বাছাই 1 জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 9 জুন আর ভোট হবে 26 জুন। খুলনায় নতুন একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত কৃষি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন 2014 খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অধ্যাদেশ 1986 হালনাগাদ করা হয়েছে। নতুন আইনে মাছ চাষকেও কৃষির আওতায় আনা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগকে এই কৃষি ব্যাংকের আওতাভুক্ত করা হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া জানান, বিদেশে থাকায় সোমবারের বৈঠকে যোগ দিতে পারেননি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করে তুরস্কের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এবং বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করতে তুরস্কের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আগামীতে দুদেশের উন্নয়নে একসাথে কাজ করার উপরও গুরুত্বারোপ করা হয় বৈঠকে। নিচ্ছে সিবিসি টাইমস সংবাদ বিরতি।